প্রথম সিনেমাই করেছি মান্না ভাইয়ের সঙ্গে। সেখানে আমার চরিত্রটি খুব ভালো ছিল। তো একটা চলচ্চিত্র সারা জীবন থাকবে। আমি এমন কোনো চলচ্চিত্র করতে চাই না যেটা দেখে মানুষ হুমায়ূন আহমেদের রাবেয়াকে ভুলে যাবে। চলচ্চিত্র আমি আসলে ওরকম চরিত্র পছন্দ না হলে করতে চাই না। এই জন্য আমি চলচ্চিত্র একটু বেছে বেছেই করার চেষ্টা করি। নন্দিত নরকে, হুমায়ূন আহমেদের নন্দিত নরকে করবার পর আমি ওরকম ক্যারেক্টার পাচ্ছিলাম না বলে আমি করছিলাম না। চলচ্চিত্র যে পাচ্ছিলাম না তা না, কিন্তু আমার একটু চলচ্চিত্র নিয়ে মানে সিনেমা নিয়ে মানে আমি নাটকে একটা ক্যারেক্টার করে আসলাম, চরিত্রে অভিনয় করে আসলাম, সেটা ঠিক আছে, কিন্তু সিনেমায় আমার একটু ভাবতে হয় চরিত্রটা নিয়ে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। কারণ যেহেতু আমি প্রথম সিনেমাই করেছি মান্না ভাইয়ের সঙ্গে, সেখানে আমার চরিত্রটি খুব ভালো ছিল। এরপরে যতগুলো চলচ্চিত্র করেছি চরিত্রগুলো মানে নায়িকা হলেও তার মধ্যে মানে আছে না যে তথাকথিত নায়িকা না, কিন্তু তার অভিনয় করার জায়গাটা খুব স্ট্রং। সেটা না বলো না তেওয়া ছিল, নন্দিত নরকেতে ছিল, রাজধানীতে, সবটাতেই ছিল আর কি। চলচ্চিত্র আমি আসলে ওরকম চরিত্র পছন্দ না হলে করতে চাই না। নাটক আমরা একবার দেখবো ভুলে যাব, কিন্তু এখন অবশ্য ইউটিউবের জন্য দেখতে পাই। তো একটা চলচ্চিত্র সারা জীবন থাকবে। আমি এমন কোনো চলচ্চিত্র করতে চাই না যেটা দেখে মানুষ হুমায়ূন আহমেদের রাবেয়াকে ভুলে যাবে। এই জন্য আমি চলচ্চিত্র একটু বেছে বেছেই করার চেষ্টা করি। তো আমি যেমন করেছি, আমরা একটি সিনেমা বানাবো, ওটা এশিয়ার দীর্ঘতম চলচ্চিত্র। ওটা সিনেমা হলে এখনো রিলিজ হয়নি, কিন্তু গত বছর 15ই আগস্টে চ্যানেল আই কিন্তু অন এয়ার করেছে ধারাবাহিকভাবে এটা অন এয়ার হয়েছে। তো ওটাতে আমি বিভিন্ন চরিত্রের বয়সে কিন্তু কাজ করেছি। ওটা যেহেতু চ্যানেল আইয়ের ছবি, চ্যানেল আই ওয়ার্ল্ড প্রিমিয়ারটা করেছে। তো গত বছর 15ই আগস্ট করেছে। ওটা যেহেতু মুক্তিযুদ্ধর আগে পরের ঘটনা। তো আমার চরিত্রটি ছিল রূপবান একটি মেয়ে, 12 বছরে আর্মিরা নিয়ে যায়। ওখান থেকে যখন ফিরে আসিও পেটে সন্তান থাকে। তো ওকে যে এই মানে ওর বাবা মা মারা যায়, ও কোথায় যাবে, এই ওকে কেউ মানে একজন রক্ষিতা করে রাখে। তো মুক্তিযুদ্ধের পরে যখন রূপবান, ছোট রূপবান 12 বছর, ও বুঝে না কিছু, ওর গর্ভে সন্তান, তো ওকে একজন জায়গা দেয়, আসলে সে ওকে রক্ষিতা করে রাখে। পর ওই সন্তানটাকে বলে যে দেখতে তো এটা আর্মিদের মতন হয়েছে, ওকে রাখা যাবে না, ওকে দিয়ে দিতে হবে। তো রূপবান জানেও না, সন্তানটাকে দিয়ে দেয়। তো যে দিয়ে দেয় সে রূপবানকে, সে তাকে মেরে ফেলতে বলে। তো সে মেরে ফেলে না, সন্তানটাকে এক শিক্ষকের কাছে দিয়ে দেয়। ওই শিক্ষকের কাছে সন্তানটা বড় হতে থাকে, আর রূপবান মাঝে মাঝে শিক্ষককে খবর দিয়ে সন্তানের খবর নেয়, কিন্তু শিক্ষকের কাছ থেকেও সন্তানটা হারিয়ে যায়। এই যে একটা মা সারা জীবন সন্তানকে খোঁজার যে জার্নিটা, একটা বীরাঙ্গনার, এটা আমি একদম 60 বছরের পর্যন্ত অভিনয় করেছি।